তো দেখো এখানে তরকারি বসিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে একটু মটন সেদ্ধ করতে বসিয়েছি। মটনের আলু কেটেছি, পেঁয়াজ কাটবো, আর এটা হচ্ছে পাট শাক, আর এই রসুন আর একটু নেবো দিয়ে থেতো করতে হবে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর চুনো মাছ আছে, চুনো মাছের ঝাল হবে। আর কোকোর জন্য যে মটনে মেটে আছে ওটা দিয়ে সবজি টবজি দিয়ে স্টু করবো ভাতের সাথে। এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো তোমরা রান্নাবান্না সব দেখতে পেলাম। মায়ের শরীরটা খারাপ একটু, গতকাল থেকে হয়েছে, তাই জন্য বলা যে করো না, আমি করি। তো একটু টাইম লাগবে, মার বাবা তাড়াতাড়ি পাচ্ছে না, প্রচণ্ড গরম প্রচণ্ড গরম। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। তুমি সবাই কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছো, সুস্থ আছে, আমরা ভালো আছি, কোকও ভালো আছি। আর এত গরমে ভালো আছি তো বলছি সত্যি কথা। আর প্রচণ্ড গরমে এখন এখানে 42 আর 43 ডিগ্রি নিউ টাউনে, মানে এটা তো বাড়িয়াটি নিউ টাউনের দিকেই দেখাচ্ছে। যাই হোক, তোমাদের ওখানে কিরম কী টেম্পারেচার অবশ্যই জানিও। আর বেশি বেশি করে সবাই জল খাও আর নিজের টেক কেয়ার করো আর কি। আর আজকে হচ্ছে তোমার সানডে, হচ্ছে 28শে এপ্রিল। 28শে এপ্রিল সানডে। তো দাঁড়ানো কটা সিটি হবে না মাকে জিজ্ঞেস করে আছে, মানে অল্প সেদ্ধ করবো, তারপর ওটা কষা হবে আর কি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি খাওয়া খুব খুব ভালো লাগবে। এই হচ্ছে, আর টুকু সবজি টবজি কাটবো, শাকটা বসিয়ে দিয়ে এটাই করি আগে। তো এই যে দেখো এখানে ঝোল রেডি হয়ে গেছে। আর দাঁড়ো শাকটাও দেখিয়ে দিই। আসলে এটার উপর রেখে দিয়েছে, তো এই যে শাকটা পাট শাক, এটা দেখালাম। এটা আমার তো খুব ভালো লাগে, তোমরা জানি তোমাদের কার কার ভালো লাগে। আর এটা আমি আলাদাই রাখি, এটা বড় তো পড়ে যাবে, মানে এটার উপর ওটা তুলে সুবিধা। আর চাল ধুয়ে রেখেছি। আর এখানে হচ্ছে চুনো মাছের নুন হলুদটা দিয়েছি ভাজবো। আর এখানে হচ্ছে মটন, এটা জয় করছে, আমি ওই সেদ্ধটা করে দিয়েছি, মানে সব মশলাপাতি আছে। আলুটা কষা হয়ে গেছে, যেন তুলে রেখেছে, আলুটা মটনে পরে দিয়ে দেবে। এই যে দেখো এখানে মাছের চাল হয়েই এসছে, ফুটে গেলে নামিয়ে দেবো। আর মটনটা এখনও কষা হচ্ছে, কুকুরটাও বসিয়ে দিয়েছি, অত মেটে খাবে, তোমাদের বললাম হয়তো। গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর কি করে দিয়ে গেছে সেটা দেখবেও না। আর এই ছেলেটা দেখো, এতে এই ব্যানানা খেতে গিয়ে ভাসিয়ে দিয়েছে, পুরো বমি টমি করে উল্টি করেছে, তাই না? তাই তো, হাই করে দাও তো, হাই। হাই করবে না? হাই কোকো, হাই। দেখেছো কি করছে? একে আবার চান করাবো। তো এই যে এখানে মটন প্রায় রেডি হয়ে গেছে, আর 2-3 মিনিট কষা হলেই হয়ে যাবে। দেখো ও তো বলছে কালো হয়নি, তাই আরো কালো করতে হবে না, কিন্তু হয়েই এসছে। এই যে ভাতও বসিয়ে দিয়েছি, গ্যাস মশলাটা বাকি। আর এই পাগলটাকে দেখো চান হয়ে গেছে, এবার ক্রিম টিম পালিশ করতে হবে, পালিশ। আর জয় ওখানে, জয় রুটি করছে, বললাম আমি করে দিচ্ছি, ভুলে গেছে, চাপা ছিল বলে। করে দিলেই হতো। এই ওটা আবার কি করছিস? বিন্দু বিন্দু দি ডাকছে, বা না ওটা মা। কে গে? বাই যা, বাই যা, বাস নাকি? চল চল চলো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার 1:11। দেখেছো কত লেট হয়ে গেছে। কোকে খাবো, আমি এখন চান করিনি, চান করবো ভাবছি, শ্যাম্পু করবো, টাইম নেই, আজ হবেই না, কাল দেখি, কাল মানডে, কাল করবো। আর যে এখন ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ভাতটাও হয়ে এসছে, একটু পর নামা, তাও টাইম লাগবে এখন। আর এই যে এদিকে একটু কাচতে হবে, কেচে চলো স্নান করি, প্রচণ্ড অস্বস্তি লাগে। তারপর আমি তোমাদের দেখানো হয়নি, আমি একটু গন্ধরাজ লেবু এনেছিল ভাই, ওটা দিয়ে একটু লেবু জল করেছিলাম, নুন চিনির জল আর কি, নুন লেবু চিনির জল, গরমে ওটা বেশ ভালো লাগে। তোমরা বানিয়ে খেও, এই গরমে খুব দরকার ওটা, কারণ এত গরম লাগছে না, সে কি বলবো বাবা, এটা কমাচ্ছি তবু ইয়ে হচ্ছে না ভাতটা। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে তোমার 8:09, ডট 8:09 বাজে। আমি চলে এসেছি রান্না করতে, বিকেল থেকে তোমাদের কাছে আসা হয়নি আর কি। তো এইটা হচ্ছে, এই দেখো হ্যান্ডেলটা না খুলে গেছিলো, অনেক দিন ধরে এটা মানে ঝুলছিল, ওপর সেই এসে থেকে না টেনে টেনে ওটাকে। আর ওইগুলো না অনেক বছর পুরনো, মানে অনেক বছর আগে করা হয়েছিল, তাই জন্য আর কি
ওটা মানে নষ্ট হয়ে গেছিলো। আজ বিকেলবেলা 6টার সময় ওই আরবান কোম্পানি থেকে বুক করা হয়েছিল, তো তিনি এসে আর কি সাইডে দিয়েছেন, এখন ঠিক আছে। তো ওইসব কাজ ফাজ চলছিল। আর যা গরম পড়েছে কি বলবো বন্ধুরা, মানে প্রচণ্ড গরম। কোকো আর এর মধ্যে আবার দেখছি একটু করে হাঁটছে, মানে ওই অ্যালার্জির মতো, আমার বললাম না আমার মতো অ্যালার্জি আছে। ও ঠান্ডা গরমে না দেখবি অনেক সময় হাঁচি হয়ে যায়, ওইটাই। সর্দি নেই, কিছু নেই, সিম্পল হেঁচে যাচ্ছে, ড্রাই টাইপের আর কি। তো এখন এসেছি রান্না করবো। ওকে বিকেলে আর দুধ দিইনি, ভেবেছিলাম প্রথমে ভাবলাম দেবো, তারপর না এই গরমে সব যে ওই ফেসবুকে তোমার আর কি অনলাইনে যে গ্রুপগুলো আছে না বেবিতে, সব মারা দেখছি বলছে মানে মিল্কটা একবারই দিচ্ছে, বেশি দিচ্ছে না, গরমে অসুবিধা হবে। তখন আমি বললাম আমিও দিই। এমনিও স্কুলে যে প্যারেন্টসরা আছে, আমাদের গ্রুপ আছে, তো সেখানেও দেখছিলাম অনেকে ফুড দিয়েছে, ম্যামের একটু দুধটা অল্প দিতে বলছে, মানে বলে দিয়েছে খাওয়া। তো সেই সব জন্য দুধ আমি আজকে একবারই দিয়েছি, ভাবছি কদিন দিই, প্রচণ্ড গরম। এখন না বাইরে 42 ডিগ্রি মতো দেখাচ্ছে, কি অবস্থা বলো তো। বৃষ্টি নেই, কিচ্ছু নেই, যদিও দোষটা সম্পূর্ণ আমাদের সকলের। আমার মনে হয় যে হারে আমরা গাছ কেটেছি তারই পরিণতি আমরা পাচ্ছি না। এবার ঠেলা বোঝো ঠাকুরকে, আর কিছু বলেও লাভ নেই, কারণ আমরাই দোষী এই ওয়েদারের জন্য আছে, তাই মনে হচ্ছে আমার। অবশ্যই তাই না? আমরা যদি একটু গাছ টাছ লাগাতাম। আমরা থাকার জন্য তো গাছ কেটে ফেলছে, মানে জায়গা হচ্ছে না, এত পপুলেশন, তার কি করবে না। আবার গরম ঠেলা, মানে এসিও হার মেনে যাবে একবার, মানে এমন মনে হয় তো কোনোদিন এসিও আর হার মেনে যাবে কোনো, মানে কত মানুষ সবাইকে আর এসি কিনতে পারে না, এসিতে থাকা ভালো, তো কমফর্টের জন্য থাকা হয় যদিও। তো যাই হোক, এখন মা বাবা এসি চালিয়েই বসে আছে, কারণ কখন গরম লাগবে না, প্রচণ্ড গরম বলছি না। এই যে হাওয়া দিচ্ছে, এইগুলো উঠছে দেখো, হাওয়াটা কিন্তু খুব গরম গরম হাওয়া দিচ্ছে, আর নিচটা না মানে মাটিটাও পর্যন্ত মানে তেতে আছে, মনে হচ্ছে ভাপ উঠছে এইরকম। তো এখন রান্না করবো। মারা বললো রাতে, প্রথম বলছি নুডলস খাবে, বাইরে দিয়ে কিনে, তো আবার বললো কিনে আর খাবে না। তো সুজির উত্তাপাম করব, দই দিয়ে, সুজি দিয়ে, আর একটু টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি দেখাবো অবশ্যই তোমাদের কী করে করি। খুবই সিম্পল, কিন্তু আমার এটা খেতে খুব ভালো লাগে, খুব হালকা, একটু টকটক মতো থাকে ব্যাপারটা, যেহেতু দই থাকে, খুবই ভালো লাগে। আর আমি খাবো না এগুলোটা আজকে, কারণ আমি মটন দেখালাম না তোমাদের, তো আমি না দুপুরবেলা মটন খাইনি। জয়টা খেয়ে নিয়েছে, আমারটা রয়েছে, ভাত রয়েছে, আমি ওটা দিয়ে খেয়ে নেবো। আর কাউকে একটু সেদ্ধ ভাত করে দেবো, ওবেলা মটন দিয়েছিলাম, দেখলেই মেটে দিয়েছিলাম, তো ও না লাস্টে একটার মতো খাইনি, ও এক তুলছিল, তারপর একটু গাঢ় করে দিয়েছে। বানানা খাইছিলাম সকালের দিকে, সেটাও করে দিয়েছে ওরকম। এনিহাও ওর মনে হচ্ছে ডাইজেশন একটু মানে গরম তো, আর জলটা খাওয়া প্রচুর কমিয়ে দিয়েছে, এটা খুব একটা বাজে প্রবলেম বলতে পারো। যবে থেকে স্কুল স্টার্ট হয়েছে না, তবে থেকে কিন্তু জলটা প্রচণ্ড কম খাচ্ছে। আগে তো তোমাদের হয়তো বলেছিলাম, জলও পুরো মানে ফিল্টারের মতো ফিল্টার হয়, ওটাই ভালো ছিল, এই গরমে ওটাই দরকার ছিল, কিন্তু খাচ্ছেই না। খুব জোর করছি তো মানে খাচ্ছে, তারপর আর খাচ্ছে না, নিজে থেকে খাওয়াটা চলে গেছে, খুবই রেয়ার। তো জলটা খাওয়া দরকার ছিল। মৌরি মিষ্টি ভেজেইছিলাম, কত চেষ্টা করলাম, মেয়ে একটুখানি খেয়ে যেই দেখলো মিষ্টি মিষ্টি, খেলোই না, অনেক চেষ্টা করলাম, খেলো না, লাস্টে আমি খেয়ে নিয়েছি। কি বলবো, চলো কাটাকুটি করে নিই, টমেটো নিয়ে আসতে হবে, কাটাকুটি করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কী করে করবো। এখন করবো না, একটু পরে করবো, আগে কোকো উঠে বসিয়ে দিই। দাও এই যে বন্ধুরা, কোকো দেখো কি খুশি হয়েছে, ক্যামেরা বাবা এত খুশি। তো যাই হোক, একটু কাটাকুটি করে বসেছি, এখন খাবে না। হ্যাঁ বাবা, তো কাটাকুটি করে বসেছি। মা বললো 9:30টায় খাবে, 9টার সময় ওকে খাবো, এখন 9টা বাজতে 10, খাইয়ে টাইয়ে তারপর করবো, তারপর মা বাবা খাবে, তাই তো। হাই করে দাও আর একবার, হাই 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 করে দাও। ওই যে গাড়ি চালাচ্ছে বলতো, হ্যাঁ কার রাইড করছো? আচ্ছা স্টিয়ারিং, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। Wheel on the bus go round and round, round and round, round and round. ও দেখো কার চালাচ্ছে, স্টিয়ারিংটাকে ওইভাবে ঘোরাচ্ছে। ও খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, ভেরি গুড, ভেরি নাইস। তো চলো যখন ওটা করবো তখন তোমাদের দেখাবো।
ওই দেখো বললাম যখন করবো তখন দেখাবো যে বাই বলে দিল। খুব বুঝছিস না, তাই না? তাই তো, হ্যাঁ বড় বড়, হ্যাঁ বাই। আবার পরে আরেকবার বাই করবো। হ্যাঁ হ্যাঁ, এখনকার মতো বাই বাই। তো এই যে দেখো এখন 9:30 বাজে, আর এইখানে এই সুজিটা দই দিয়ে ভিজিয়েছি, আর এতে নুন দিয়েছি, গোটা জিরে, কাঁচা লঙ্কা দিয়েছি, গাজর, তোমার ক্যাপসিকাম, টমেটো ভালো করে কুচিয়ে নিয়েছি। আর এটা তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর দই খাওয়া তো এমনিও হেলথের জন্য খুব ভালো, আর কনসিস্টেন্সিটা এরম হলে ভালো হয়। এটাকে উত্তাপাম বলে, সুজি দিয়ে করলে ভালোই লাগে। অ্যাকচুয়ালি এটা চাল দিয়েই হয়, সাউথে সবাই জানো। চলো এখানে তেলও বসিয়ে দিয়েছি, তো একটা ভাজি আগে, দাঁড়াও একটা প্লেটও বার করে নিই। আর এটা না খোলা রেখে দিয়েছি, এটা অভ্যাস হয়ে গেছে, এটা ছিল না তো, হ্যান্ডেলটা খোলা ছিল, ঠিক করে দিয়েছে তো। চলো এই যে খুন্তি, তো এই যে দেখো হাতা নিয়ে নিয়েছি, হাতা দিয়ে সুবিধা বেশ, একবার অনেকটা ওঠে। এই যে অনেকটা দিয়েছি দেখো, এবার এক সাইডটা ভাজা হলে আমি উল্টে দেবো। এই যে একটা খুব খারাপ এক্সপিরিয়েন্স হলো, তো কী বলবো, এইটা করছিলাম, এটা না ননস্টিকটা উঠে গেছে, মনে হয় লেগে টেগে গেল। যাই হোক, এই ভাত আমি এই জন্য এইটা বার করেছি দেখো, এইটা আশা করি ভালো আছে, এটা অসুবিধা হবে না। কি অবস্থা বলো তো। এই যে দেখো এটা তা উঠেছে, তবু একটু মনে হচ্ছে বড় হয়ে গেছে, যার জন্য এখান দিয়ে একটু ভেঙে গেছে। ওই বাদ নেই, এরপর একটা ছোটো করবো। তো চলো এগুলো ভেজে নিই। আর কি এত গরম, কি আর বলি। তো বন্ধুরা দেখো এই যে ছোট ছোট করেছি, এবার সুন্দর হয়েছে। মাকে দাঁড়াও খেতে দিয়েছি, দিতে গিয়ে দেখি বলছে পটি করেছে। তবু পটিটা পয়সা করতে দেওয়ার মাঝে পটি হয়েছে, আজিয়ানা যতবার খাচ্ছে ততবার পটি করছে, আর বমিও করেছে 2বার, হয়তো তোমাদের বলেছি। তো বমি বলতে খাবার খাচ্ছিল দুপুরে লাঞ্চটা, তখনই লাস্টের দিকে 2বার মতো তুলে দিয়েছে। আর ব্যানানা খেয়েছিল তোমার ওই 11টা 10-15 দিকে, তখনও তাই করেছে। তো মনে হচ্ছে আমার গড়বড় করছে, প্রচণ্ড গরম তো, যদি ওকে উল্টোপাল্টা একদমই দেওয়া হয় না। কিন্তু গতকালকেও একটা চিজ মোমো খেয়েছে, ভাইয়ের দোকান দিয়ে এনেছিল, একটাই দিয়েছি, গপ গপ করে খেয়ে দিয়েছে তার বেলা। তো এই হচ্ছে কাণ্ড। এবার দেখি কি হয়, রাতে আর পটি টটি করে কিনা। ওষুধ ওষুধ আছে মনে হয়, রেখে তো ছিলাম, এবার এক্সপায়ারি ডেটটা দেখে খাওয়াতে হবে অবশ্যই, নইলে আবার কিনতে হবে। বুঝতেই পারছো বাচ্চা থাকলে মানে লেগেই থাকে, কিছু করার নেই, ওদের তো আর দোষ নেই। গরমটাও সেরকমই পড়েছে মা, যদিও খাওয়া দাওয়া আমি খুবই হালকা, মানে বুঝে শুনে দিই ওকে, আমি জানি সহ্য হবে না, সব বাচ্চা তো সমান না। যদিও মা বাবারা বলে দিয়ে দে কিছু হবে না, আমি মানি না, মানে আমি যেরকমভাবে ইয়ে করি, ডক্টরের ইয়ে নিয়ে সাজেশন নিয়ে ওইভাবেই চালাই। তো চলো আজ ব্লগটা এখানেই শেষ করছি। আজ ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার, আর যারা অবশ্যই নতুন আছে আমার চ্যানেলটা প্লিজ মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে যখনই আমি ব্লগ আপলোড করবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো আজ ব্লগে যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক আর কমেন্টটা প্লিজ করো, তাহলে আমার খুব ভালো লাগবে। তো চলো এই গরমে সবাই যদি খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সবাইকে নিয়ে আনন্দ থাকবে, বেশি বেশি করে জল খাও, নিজেকে হাইড্রেট রাখো। আর রোদে তো বেরোতেই হবে, মানে যত সময় বেড়াতে বলবো অবশ্যই, কিন্তু যারা কাজ বাজ করে তারা তো ঘরে বসে থাকলে হবে না, ইনকাম তো করতে হবে, বাইরেও যেতে হবে। তো কিছু বলার নেই, নিজেদের মেনটেন রাখো, সাথে জল রাখো, ওয়াটারমেলন খাও, মানে যে ফ্রুটগুলোতে ওয়াটারই বেস হচ্ছে সেইগুলো বেশি খাও তাহলে। আর এইটা এই যে বাকিতে রয়েছে ওটা আমি করে নিই। তো চলো টাটা, দেখাচ্ছে নেক্সট ব্লগে, টাটা।